সমস্ত জনসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের রক্তদান শিবিরে রক্ত দেওয়ার জন্য যারা নাম নথিভুক্ত করেছেন তাদের অনুরোধ করছি অতি সত্তর অনুষ্ঠান প্যান্ডেলে উপস্থিত হন। রক্ত দেওয়া চলছে, যারা এখনো অনুষ্ঠান প্যান্ডেলে উপস্থিত হননি তাদের অনুরোধ করছি অতি সত্তর অনুষ্ঠান প্যান্ডেলে এসে উপস্থিত হন। জনি শেখ, মারিয়াম খাতুন, আব্বাস শেখ, সন্টু শেখ, উদ্দেশ শেখ, কাউসার শেখ, মকবুল শেখ, আনিসুর শেখ, শাহজাদা শেখ, আজিজুল শেখ ও তার স্ত্রী, বুড়ি বিবি, সিরাজুল শেখ, আরজিনা বিবি, বিলি বিবি, তাহির হোসেন, মোহন খান, রাজীব শেখ, সুমন খাতরা, উদয় খাতরা, সাকিনা খাতুন, মুজাহার শেখ, আব্দুল্লাহ মোল্লা। আচ্ছা, এই রক্তদান শিবিরে আপনি রক্ত দিলেন, কেমন লাগলো আপনার? এই প্রথম দিলেন রক্ত? আবার 4 মাস অন্তর রক্ত দিতে পারবেন, যে কোনো ক্যাম্পে গিয়ে রক্ত দেবেন, কোনো অসুবিধা হবে না শরীরে। মানুষ ঘুরে চলে এসে আর্ধেক পৌঁছতে পারিনি। বসে তারপরে আমার পেশাব লো হবে, তারপর আমি রক্ত দিয়ে করে যাবো। সেগুলো বসে পেশাবটা স্বাভাবিক হলো, চেক আপ হলো, রক্ত দিয়ে দেবো, তাহলে ভাবুন এই পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। তাই বলবো এখনো যদি কেউ একজন মনে করেন বেরিয়ে আসুন, রক্তদান করুন, রক্তদান মহান না। না 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 না, ঠিক আছে ঠিক আছে, মাইকটা নামান না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঈদ উপলক্ষে আপনাদের কী কী প্রোগ্রাম হচ্ছে? সমুদ্রগড় ঈদ মোবারক কমিটি ঈদ উৎসব উপলক্ষে 2025 আমাদের রজত জয়ন্তী বর্ষ। আমরা 25 বছর ধরে এই অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি রাখি। এবছর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের 5 দিনের কর্মসূচি আমরা রেখেছি। 29 তারিখে হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠান সূচনা হয় সন্ধ্যায়, এই 29 তারিখে 31 তারিখ, এবং ওই দিনই সন্ধ্যায় হচ্ছে মূল মঞ্চে বিভিন্ন ব্যক্তিত্ব এসছেন, যারা মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব, আইসি থেকে শুরু করে সমস্ত সমাজের মূল ব্যক্তিগুলো তাদের উপস্থিত করেছিলাম একই মঞ্চে, এবং তারা একই বার্তা দিয়েছেন, সম্প্রীতির বার্তা। যে গোটা দেশ, গোটা রাজ্য যেভাবে মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্র করে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উদ্যোগ হচ্ছে সমস্ত মানুষকে একই সুতোই বাঁধা, কে হিন্দু কে মুসলিম একটা বিষয় নয়। তাই আমরা সেই দিন দিয়ে শুরু করেছিলাম। আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল, আমাদের কুইজ প্রতিযোগিতা, বসে আঁকো, ক্রিকেট খেলা, সাঁতার প্রতিযোগিতা, জলে হাঁস ধরা প্রতিযোগিতা, আপনার সাংস্কৃতিক প্রতিযোগিতা, নৃত্য অনুষ্ঠান, যাত্রা, এবং হচ্ছে আজকে রক্তদান শিবির চলছে এখন। আগামীকাল আমাদের আছে আপনার নাচের অনুষ্ঠান আছে, সাতগেছিয়া থেকে আসছে ছন্দমানি, এবং আগামী পরশু হচ্ছে আমাদের কলকাতা থেকে অর্কেস্ট্রা আসছে। বিভিন্ন শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্তভাবে বিষয়টা আমরা রাখার চেষ্টা করেছি।
আমাদের একটাই উদ্দেশ্য যে আজকে সম্প্রীতির উদ্দেশ্য, যেটা 25 বছর আগে আমরা শুরু করেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে আমার দেশ, আমার রাজ্য সেটা অনুভব করছে কীভাবে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিভাজন করা হচ্ছে। তার আগেই ভেবেছিলাম, সেই জন্য আমাদের প্রয়াস, আমরা এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। এই উৎসবে রক্তদান কি বলবেন আপনি এই বিষয়ে? আমরা এই জন্য এটা ঠিক করেছি যে 1 মাস ধরে তো রমজান মাস চলছিল, তখন হচ্ছে সংখ্যালঘু ঘরের সদস্যরা তার রক্ত দিতে পারেনি। কিন্তু তারপরে যে রমজান শেষ হওয়ার পর অনেক রক্তের ক্রাইসিস হাসপাতালগুলোতে আমরা অনুভব করেছি। গ্রীষ্মকালে রক্তের খুব ক্রাইসিস, সেই জন্য রক্তের ক্রাইসিসের জন্য আমরা হচ্ছে এই প্রোগ্রাম রেখেছি, যাতে মানুষ রক্ত পায়। এমনও এখানে আজকে চিহ্নিত হলো যে নবদ্বীপ হসপিটালে 2টো পেশেন্ট আছে, একটা ক্যান্সারের আর এক অন্য। তাহলে এই ইমিডিয়েটলি হচ্ছে এ নেগেটিভ রক্ত দরকার। আমার 2 মেয়ের এ নেগেটিভ, তারা ঘর থেকে বেরিয়ে এসে 2 বোতল রক্ত দান করলো, সরাসরি তাদের এটাই বিষয় যে মুসলিমের রক্তে হিন্দুর শরীরে গেলে সেটা জাতের বিষয় হয় না, আর হিন্দুর রক্ত মুসলিম শরীরে গেলে জাতির বিষয় হয় না। জাতের নামে বদজাতি যারা করে তাদের মুখে একটা চপেটা খাতে আমাদের রক্তদান শিবির। কোন ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করছেন? এটা নবদ্বীপ হচ্ছে প্রতাপনগর হসপিটাল। আপনার নাম? শাহাদুল খান, ঈদ মোবারক কমিটি। অতি সত্তর চলে আসুন। এখনো যারা নাম নথিভুক্ত করতে চান তারা অতি সত্তর আমাদের অনুষ্ঠান প্যান্ডেলে এসে নাম নথিভুক্ত করুন। সমুদ্রগঞ্জ ঈদ মোবারক কমিটির পরিচালনায় আজ 4th দিনে চলছে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে অনেকেই উৎসাহিত হয়ে রক্ত দিচ্ছেন। রক্তদান শিবির আমাদের অনুষ্ঠান প্যান্ডেলে এসে নাম নথিভুক্ত করুন। রক্তদান জীবনদান, আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন। রক্তদান একটি মহৎ কাজ। রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং রক্ত দেওয়ার অনেক উপকারিতা আছে। তাই স্বেচ্ছায় রক্তদান করুন। আপনার কিছুটা রক্ত একটি মুমূর্ত রোগীর প্রাণ বাঁচাতে পারে।